আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। লইট্টা শুটকি ভুনা বা বাগার তো আমরা সবাই খেয়েছি, তবে আজকে যে রেসিপিতে আমি করেছি এটা যদি খান সত্যি অবাক হয়ে যাবেন। এটা এতটাই সুস্বাদু ও মজাদার হয়। শুরুতেই কিছু লইট্টা শুটকি টুকরো টুকরো করে কেটে শুকনো খোলায় একটু টেলে নিচ্ছি। যখন শুটকিটা ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানিটা এই গরম শুটকিতে দেওয়ার ফলে শুটকির যে ময়লাগুলো আছে সবগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তারপর 5-6 বার ধুয়ে নেব ঠান্ডা পানি দিয়ে। অপরদিকে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে এর মধ্যে 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর 1 মুঠ পরিমাণে রসুন থেতো করে তারপর দিয়ে দিলাম। এখন তেলের সাথে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজ এবং রসুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এখন কালারটা একদম বাদামি হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। যখন হালকা বাদামি রং হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচের চাইতে একটু বেশি পরিমাণে হলুদ, দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো এবং দিয়ে দিব আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো। এই শুটকি ভুনাটায় ঝালের পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ ঝাল ছাড়া শুটকি কোনো আইটেমই ভালো লাগে না। তারপর মশলা এবং পেঁয়াজটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। তো কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এবার আস্ত কয়েক কোয়া রসুন, ফালি করে নেওয়া কাঁচামরিচ এবং ধুয়ে রাখা শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আরও আধা কাপ পরিমাণ পানি এখানে আমি দিয়ে দেব রসুন এবং কাঁচামরিচগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। পানিটা দেয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম থাকবে। 10 মিনিট পর পানিটা শুকিয়ে গিয়েছে, তেলটা উপরে চলে এসেছে। এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না, শুধু কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা ভুনা করে নেব। আস্ত রসুনের কোয়াগুলো দেওয়ার ফলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। খাওয়ার সময় যখন মুখের মধ্যে এই রসুনের কোয়াগুলো পড়ে খেতে খুবই দুর্দান্ত লাগে। তো আস্তে আস্তে নেড়ে চেড়ে আমার বাগারটা একদমই কমপ্লিট করে নিয়েছি। ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ইচ্ছে হয় একটি শেয়ার করে দিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।